ওই কাজ করেন না, এটা পরে করেন, ক্লাস শেষে করেন, আগে দেখেন। আচ্ছা এখানে আপনাদের এই যে এটা একটু বলা দরকার ছিল, যেটা সেটা হচ্ছে সিডি দিতে, যদি আমরা যদি সিডি দেই তাহলে আমরা যে কোনো ইউজারে কোথায় চলে যাব, হোম ডিরেক্টরিতে চলে যাব, আমি যেখানে থাকি না কেন। আমি এখন আছি কোথায়, ধরেন আমি সিডি দিয়ে ভারে গেলাম, তাই তো, এখন শুধু সিডি দিলাম, সিডি দিলে কোথায় চলে যাব, ইউজারের হোম ডিরেক্টরি। যে ইউজারে লগইন করে শুধু সিডি দিলে সেই ইউজারের হোম ডিরেক্টরিতে চলে যাওয়া হয়, কেমন? আচ্ছা এখন আমরা কিছু কপি করা, মুভ করা, এগুলো একটু দেখবো। বইটার দিকে আপনারা খেয়াল করেন, বইটা ওপেন করেন। আর এখানে এই যে বাইনারি লোকেশন মানে হচ্ছে স্ল্যাশ বিন, বাইনারি লোকেশনটা কোথায়, স্ল্যাশ বিনে। আচ্ছা এবার আসেন কমান্ড লাইন ফাইল ম্যানেজমেন্ট। এখানে আমরা কপি ফাইল, মুভ ফাইল, রিমুভ ফাইল, ক্রিয়েট ডিরেক্টরি, কপি ডিরেক্টরি, মুভ ডিরেক্টরি, রিমুভ ডিরেক্টরি, এই জিনিসগুলো একটু চেক করব। তো আমরা একটা একটা করে যাই। এখন আমি আছি কোথায়, রুটের হোম ডিরেক্টরিতে। রুটের হোম ডিরেক্টরিতে যদি থাকি সেখানে কি কি ফাইল আছে, আমার বেশ কিছু ফাইল আছে, F1 F2 F3, এবং লং লিস্ট আকারে যদি দেখি আমার এই যে F1 যেগুলো আছে সেগুলো আমার হাইফেন, হাইফেন যদি থাকে সেগুলো বুঝবেন সেগুলো ফাইল, হাইফেন থাকলে সেগুলো কি ফাইল, ডি থাকলে সেগুলো ডিরেক্টরি, হাইফেন থাকলে সেগুলো কি ফাইল। এখন আমার এখানে তিনটা ফাইল আছে, চারটা ফাইল আছে, তিনটা ফাইল আছে, তাই না? এই যে চারটা হচ্ছে আমার বানানো ফাইল, F1 F2 F3 ফাইল 1। এখন আমরা কি করব, এই ফাইল 1টাকে কপি করব, ফাইল 1টা কি করব, কপি করব। তো কপি কাকে কপি করব, সোর্স ফাইল 1। এবার এটাকে আপনি কোথায় রাখবেন, কি নামে রাখবেন, ভালো করে বোঝেন। যখন আমরা এখানে আমার মনে করেন আমার এই মেশিনটাতে ধরুন আমরা yam.txt এই ফাইলটাকে কপি করলাম, আরে মাউস, কপি কপি করার পরে এখন দুইটা জায়গা, একটা হচ্ছে আমি কি নামে রাখবো, বা একটা হচ্ছে কি কোথায় রাখবো। আমি যদি ডেস্কটপে রাখি, ধরুন ডেস্কটপে রাখলাম, তাহলে সে কি হচ্ছে, তার নামটা কিন্তু সে চেঞ্জ করে ফেলছে, তাই না? তো আমি কোথায় রাখবো, ডেস্কটপে রাখবো, অথবা ধরেন আমি এখানে এই লিনাক্সের এখানে রাখতে পারি, এখানে আমি রাখলাম, তাহলে কোথায় রাখতেছি সেটা একটা জায়গা, আর পেস্ট করলে ওই নামেই পেস্ট করছি, তাই তো? কিন্তু আপনি কি করতে পারেন, আপনি পরে আবার রিনিউ করে দিতে পারেন না, নামটা চেঞ্জ করে দিতে পারেন। এই জিনিসটা তাহলে আমার প্রথমে হচ্ছে সোর্স, প্রথমে কি টার্গেট, সিপি দিয়ে আমি কপি করব, আমার সোর্স হচ্ছে এটা, সোর্স কি F1। এখন আমি এটা কোথায় রাখবো, ধরেন আমি যদি রাখতে চাই স্ল্যাশ রুটের ডিরেক্টরি বানাচ্ছিলাম না আমার ডিরেক্টরি 1 এর ভিতরে রাখবো। এখন যদি আমি এন্টার দিই তাহলে কি নামে থাকবে, সেটা F1 নামে থাকবে। কি নামে হবে, F1। আমি এন্টার দিলাম। এলএস আমরা দেখি F1 নামে হচ্ছে, ক্লিয়ার? আমার কি কথা বোঝা গেছে? জাস্ট আমরা এখান থেকে এই ফাইলটা কপি করে আমি এটা ফোল্ডারে পেস্ট করে দিচ্ছি, যে নামে আছে সেই নামেই হবে। এখন কমা এই কপি তো এই সিপি পেস্ট করব কি তো কপির কমান্ড সিপি পেস্ট করব কমান্ড সিপি, কপির কমান্ড সিপি, আর একটা কি বলতেছেন, পেস্ট পেস্ট, কপি করলে পেস্ট করতে বাবা হবে, এটা কপি পেস্ট একসাথে হয়ে যাচ্ছে। আচ্ছা এখন এখানে আমি আরেকবার রাখতে চাই, ডিরেক্টরি 1 এর ভিতরে আমি F1 নামে রাখতে চাই না, আমি এখানে রাখতে চাই F2 নামে। কি নামে রাখবো, F2, কিন্তু কোন ফাইলটা, এই F1 ফাইলটা। আচ্ছা আমি একটু F1 ফাইলে কিছু লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, ইকোতে আমরা লিখি, কি লিখলাম, ইট ইজ F1 ফাইল। এটা রিডিরেক্ট হয়ে কোথায় যাবে, রিডিরেক্ট হয়ে আমার যাবে হচ্ছে F1 ফাইল।
F1 ফাইল। আর F1 ফাইলে আমার এই লেখাটা যাবে। যেমন রিড ডিরেক্টরি F1 ফাইল আমরা এখন ক্যাট করে দেখতে পারি F1 আর কি লেখা আছে ইট ইজ F1 ফাইল। ঠিক আছে? এখন এই ফাইলটা আমরা কপি করে কোথায় নিয়ে যাব? আমরা দেখেন আগে এটা কপি করছিলাম, F1 টা কপি করছিলাম তাই না? এখানে আগে যেহেতু F1 নামে এটা ছিল, F1 নামে কি ছিল? এটা ছিল। আমি যদি এখন এখানে এন্টার দেই তাহলে আমার F1 হয়ে গেল তাই না? ওই ওভাররাইট হয়ে গেছে। আগে F1 এর সাথে কি হয়েছে? ওভাররাইট হয়েছে। এখন তাহলে আমি ক্যাট করে এখন দেখতে পারি রোট ডিরেক্টরি 1 এর মধ্যে F1 কেন আমি সিপি দিয়ে F1 টাকে কপি করলাম, করে আমি এখানে রাখলাম। স্যার EIR সিলেক্ট হ্যাঁ ডিরেক্টরি 1 এর ভিতরে আমরা F1 আছে। F1 আছে চেক করে আসলো না কেন? কপি F1 টা আছে বুটের ভিতরকার F1 টাকে আমি কপি করে আনবো ওভাররাইট। আচ্ছা এখন সরি এখানে ইয়েস দিতে হবে। হ্যাঁ এখানে কি দেবো? যেহেতু আমি কোনো কিছু দেইনি, সে আগেরটা রেখে দিচ্ছে, সে কোনো কিছু করে নাই। আমার কথা বুঝতে পারছেন? কোনো কিছু না দেওয়ার কারণে সে কোনো কিছু নেয় নাই, ওভাররাইট করে নাই, কোনো কপি করে নেয় নাই। ঠিক আছে? তাহলে আমার ওই ফাইলটা কিন্তু আছে তাই না? এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এই F1 ফাইলটাকে কপি করে আমি ডিরেক্টরি 1 এর ভিতরে আমি রাখবো F2 নামে। কি নামে রাখবো? F2 নামে। এখন আমি যদি ক্যাট করে দেখি F2 ফাইলটা, এই একই ফাইল, ইট ইজ এ F1 ফাইল। ক্লিয়ার? তো এটা হচ্ছে আমরা কি সিঙ্গেল সোর্সকে কপি করলাম, একটাকে কপি করছি। এখন আমি যদি মাল্টিপল কপি করতে চাই আমি মাল্টিপল ফাইল কপি করব। সো মাল্টিপল ফাইল যদি কপি করতে চাই আমি F1 কে কপি করলাম, আমি এখানে আমার F2 আছে না, F2 ফাইলকে কপি করব। কপি করে কোথায় রাখবো? মাল্টিপল ফাইল কপি করে কোথায় রাখবো? ডিরেক্টরি 1 এর ভিতরে রাখবো। কথা বুঝতেছেন? ভালো করে বোঝেন। ডিরেক্টরি 1 না, এখানে আমি ডিরেক্টরি আর একটা কি আছে আমার ডিরেক্টরি 4 এর মধ্যে রাখবো মনে করেন। ডিরেক্টরি 4 এর মধ্যে রাখবো। F1 ফাইলটাকে কপি করব, F2 ফাইলটাকে কপি করব। কপি করে কোথায় রাখবো? ডিরেক্টরি 4 এর ভিতরে রাখবো। তার কোনো কোশ্চেন আছে? দেখো আগে সিঙ্গেল একটা ফাইল দিছিলাম, এখন মাল্টিপল ফাইল কোথায় রাখবো? শেষে যেটা সেটা হচ্ছে আমার ডেস্টিনেশন। কোথায় রাখবো? ডিরেক্টরি 4 এর মধ্যে রাখবো। এখন এখানে বলতেছে ডিরেক্টরি 4 এ কি আমার কিছু ছিল? থাকলে থাক y এখন আমরা দেখি ডট ডিরেক্টরি 4 এখানে আমার কিছু ছিল মনে হয়। এখানে আমার কি হচ্ছে F1 এবং F2 নামে দুটো ফাইল তৈরি হয়েছে। এখন আমি একটু ক্যাট করে দেখি F1 টা, F1 এ কিছু লেখা আছে তাই তো? F2 তে কিন্তু লেখা থাকার কথা না তাই না? F2 তে কিছু লেখা থাকার কথা না, F2 তে আমরা কোনো কিছু লিখিনি। সো তাহলে কি হলো? আমি যদি মাল্টিপল সোর্সকে কপি করতে চাই তাহলে মাল্টিপল ফাইলগুলো দিব, তারপরে কোথায় রাখবো সেটা দিব। এখন কথা হচ্ছে স্যার আমি এইভাবে রাখবো না, আমি এখানে এটা রাখবো কিন্তু আমি রিনেম করে রাখতে চাই। F1 টাকে আমি ফাইল 1 রাখবো, ফাইল F2 টাকে আমি ফাইল 2 নামে রাখবো। তাহলে কি করব? এন্টার। আমরা এখানে তো দেখি ফাইল 1 ফাইল 2 ফাইল 2
যদি আমি ওভাররাইট করে না রেখে আমি যদি নামটা চেঞ্জ করে রাখতে চাই তাহলে কিভাবে রাখবো? সেই কমেন্ট এখানে নেয় নেয় আসলে আগে যা ছিল তাই রাখছে সে আগে যা ছিল তাই F1 টাকে কেউ বলতে পারবেন? আচ্ছা অ্যাকচুয়ালি আসলে এই জিনিসটা এইভাবে হবে না। কেন হবে না? কারণ হচ্ছে আমি ধরেন যে এখান থেকে একটা দুটাকে কপি করে রাখলাম, রেখে যদি আমি কোনো একটা ফাইলের মধ্যে রাখতে চাই, এখানে তো আমি রিনেম করে রাখতে পারি না, পারি? পরে রিনেম করি, তাই না? আমি ইচ্ছা করলে কিন্তু পরে আমি রিনেম করতে পারি, রিনেমটা আমি পরে দেখাচ্ছি। কিন্তু আমরা যদি একটা ফাইলকে রিনেম করতে পারবো না, একটা ফাইলকে তো দেখাইছি, একটা ফাইলকে কিন্তু আমরা এই ফাইলটাকে আমরা রিনেম করে মানে এখানে আমি দেবো কি ফাইল 1, ঠিক আছে, ক্যাট ফাইল 1, এটা কিন্তু রিনেম হয়ে গেছে, তাই তো? এখন মাল্টিপল যদি যাই বলেন এটা তো F1 আর ফাইল 1 দুটোই দেখাচ্ছে, জি নাই রিনেম হলো তো F1 থাকতো না, F1 এর পরিবর্তে F1 তো আগে রাখছিলাম না, আমরা কপি করে রাখছি না, এই যে F1 টা আগে দেখছি আমরা, এর ভিতরে আগে থেকে F1 ছিল, আমাদের F1 এর নামটা আমরা রিনেম করছি না ফাইল 1 নামে। রিনেম করে এটা F1 এর ফাইল নাম রিনেম করব কেন? এই ফাইলটা তো রিনেম করি নাই, এটা কার থেকে নিছি? রুটের F1 টাকে নিছি, কপি করে নিয়ে এটা রুটের F1 টাকে কপি করে আমি এখানে রাখার সময় ফাইল 1 নামে সেভ করব, আমি তো এটার সাথে কোনো হাত দিইনি। এই বুঝতেছেন না কথা? আমি কিন্তু এখানে কোনো হাত দেই নাই, এই ফাইলে হাত দিই, আমি ফাইলে হাত দিছি কোনটা? রুটের F1 এ হাত দিছি, ওইটাকে কপি করে আমি যখন এই ডিরেক্টরি 4 এর মধ্যে রাখতেছি তখন এই নামে রাখতেছি, ক্লিয়ার? আমি এটাকে তো কিছু করিনি, এটা তো আগে থেকে ছিল, ক্লিয়ার? কোন সমস্যা বুঝতে কি কঠিন লাগতেছে অনেকের কাছে মনে হয় না? कैसा है कैसा सर? কেন এখানে পার্সোনাল কি আছে? এটাই স্যার হ্যাঁ, আমি কপি করে এক জায়গায় রাখতেছি, কপি কাকে করব, কোথায় করব, ব্যাস। হ্যাঁ, কপি করার সময় আপনার নাম, এখানে যদি নাম দেন তাহলে কপি করার সময় নামটা চেঞ্জ হবে, যদি নাম না দেন তাহলে কি হবে? এই ডিরেক্টরির মধ্যে এই নামেই ফাইলটা থাকবে। আবার দেখাবো, নতুন নতুন দুটো ডিরেক্টরি তৈরি করে হবে তো, না হওয়ার তো কিছু নাই। একটু লোকেশন চেঞ্জ করে বলেন তো আমাকে, কোথা থেকে কোথায় করবো একটা লোকেশন বলেন, আমি দেখতে পাবো। দেখেন আমি ডিরেক্টরি এমএনটি এর মধ্যে আছি, কেমন? এটার মধ্যে আছি, এখানে আমি একটা ফাইল তৈরি করি, আমরা মাল্টিপল ফাইল একসঙ্গে বানাতে পারি। আমরা মাল্টিপল ফাইল একসঙ্গে বানালাম, F1 2 3 4 5 6 7 8 9 10 মাল্টিপল ফাইল একসঙ্গে বানালাম। এখন আমি কি চাচ্ছি? আমি আছি mddir, dir এর ভিতরে আমার এই ফাইলগুলো আছে। এখন আমি একটা কাজ করি, যেটা সেটা হচ্ছে জান আমি মাল্টিপল ইউজার তৈরি করা যায় না কিনা, কারণ কালকে দেখাইছি না, জিজ্ঞেস করলাম কেন স্যার? কালকে ভিডিওটা দেখবেন ভালো করে। আচ্ছা, এখান থেকে আমরা দেখেন আমরা এটা কপি করব, কাকে কপি করব? কপি মূল কমান্ড, কাকে কপি করব? সোর্স কাকে, আমার টার্গেট কে, কাকে কপি করব? F1 কে, ঠিক আছে? কোথায় রাখবো? আমি রাখবো হচ্ছে এই জায়গাটা স্ল্যাশ রুটে। আমার কথা কি বুঝে গেছে? এখানে কি F1 আছে? আছে না? আচ্ছা, F1 থাক, আমি একটু রিমুভ করি।
এখন নাই, ঠিক আছে? আমি এখন তাহলে কোথায় রাখবো? স্ল্যাশ রুটের ভিতরে রাখবো। প্রথমে কাকে কপি করব, কোথায় রাখবো? F1। এখন আমরা দেখি এখানে আমার F1 ফাইলটা তৈরি হয়েছে। ক্লিয়ার? এটা কিন্তু আমি এই ফাইলটার নাম চেঞ্জ করে রাখি না, কিন্তু যা আছে তাই রাখছি। এখন আমি যদি চাই যে না আমি এই ফাইলটার নাম চেঞ্জ করে রাখবো, এই ফাইলটার নাম চেঞ্জ করে রাখবো। কোন ফাইল? এই যে ডিরেক্টরির ভিতরে যে ফাইল আছে এই ফাইলটা। আমি কিন্তু এই ফাইলে হাত দিচ্ছি না, ভালো করে বোঝেন। আমি আচ্ছা ওটা বোঝার দরকার, তাহলে আপনার খোলাই ফেলবেন। আমি F2টাকে এখন আমরা কি করব, ওই নামে না রেখে আমরা ফাইল 2 নামে রাখবো। কোথায় রাখবো? স্ল্যাশ রুটের ভিতরে রাখবো। এন্টার। এখন এখানে দেখেন এই যে ফাইল, তো আগে কি করছি ওই নামে রাখছি। এখন যদি আমি নামটা একটু চেঞ্জ করে রাখতে চাই তাহলে এখানে ওই নামটা দিবেন, আর কিছু না। এই কি কঠিন জিনিস? তাহলে এটা মাথার উপরে যাচ্ছে, গোলায় যাচ্ছে, একটু জটিল লাগছে কেন বলছেন আপনারা? স্যার তারপর তো মাল্টিপল ইউজার একটা দেখান না, দেখাইছিল স্যার ক্রিয়েট করছে। আমি যখন বলছি দেখাইছি, তার মানে দেখাইছি নিশ্চয়ই। আপনি যদি না দেখেন বা সেটা যদি ওভারলোক হয়ে যায়, সেটা আপনার চিন্তা ভাবনা করবেন। আচ্ছা আর কথা না না আরেকবার দেখাবো কেন? মার্কেটিং তৈরি করা। স্যার তো এই ডিরেক্টরিতে আছেন এজন্য সিপি দিয়ে F2 দিবেন। হ্যাঁ আমি ডিরেক্টরি আসছে বলে আমি এটা দিলাম। আমি যদি রুট থেকে কপিটা করতে চাই তাহলে আপনি ফুল পাথ দিবেন। ফুল পাথটা তখন আমাকে দিয়ে দিতে হবে। হ্যাঁ মনে করেন আপনি এখানে আছেন, রুটের মধ্যে আছেন, তো আমি এইভাবে ঢুকবো না, মানে এখন এইভাবে ঢুকবো, তাই না? এখন আমি যখন সিপি, আমি এখানকার এই F3টাকে কপি করব। তাহলে আমি এখন সিপি আসি, সরি আমি আসি কোথায়? হোম ডিরেক্টরিতে। আর এটা আছে কোথায়? এমএনটি ডিরেক্টরির ভিতরে। তো আমাকে ফুল পাথটা দিতে হবে। এমএনটি সরি স্ল্যাশ এমএনটি, তারপরে দিয়ে ডিরেক্টরি। এরপরে আমি চাচ্ছি কি F3। কোথায় রাখবো? এখানে তো স্ল্যাশ না দিলেও চলবে, তাই না? না আচ্ছা এখানে কিছু দিব না, আমি এখানে আমি ডট দিব। এখানে আমি কিছু না দেই, আমি ডেস্টিনেশন দিলাম না, হবে? রুটেই হবে এখানে। কারণ কি আমি যদি কিছু না দেই তার মানে যেখানে আছে সেখানে তৈরি হবে। সরি না, আমার ডেস্টিনেশন দিতে হবে। সরি ডেস্টিনেশন দিতে হবে। এখন ডেস্টিনেশন কি দেব? স্ল্যাশ রুট। এটা দিব না, আমি না দিয়ে ডট। ডট মানে কি? এখানে এখানে এন্টার। বুঝা গেছে? এলএস F3 ক্লিয়ার? গুড। এদের কোশ্চেন করলে বিভিন্ন জিনিস আসলে জানা, সব জিনিস আসলে মাথায় থাকে না, যে এক একজনের কোশ্চেন এক এক রকম। কোশ্চেন করবেন জিনিসগুলো আর ক্লিয়ার হবে। গুড, থ্যাংক ইউ। বোঝা গেছে কথা? কোনো সমস্যা আছে? স্যার এর জন্য বলছি যে যেটা কপি করব দেন তারপর যদি ওইটা ওখানে রাখি দিলে কোনো পাথ দেয়া লাগবে না। যদি না যদি ওখানে রাখেন তাহলে আপনি ডট দিবেন। ওই দেখেন আমি দেই নাই, ডেস্টিনেশন দেই নাই। সে বলতেছে মিসিং ডেস্টিনেশন ফাইল। তো ডেস্টিনেশন আপনি কোথায় রাখবেন সেটা আপনি দেন নাই, তো ডেস্টিনেশন দিতে হবে। ডেস্টিনেশন বলতে আমি পুরো পাথ না দেব, ডট মানে এখানে রাখতেছি। আমি অন্য কোনো কোথাও যদি রাখতে চাই তাহলে সেটা আমার পাথ দেবে। হ্যাঁ আপনি এখান থেকে যদি মনে করেন আপনি রাখবেন কোথায়? স্ল্যাশ রুটের আইটিবিডি। অন্য কোনো ইউজারের যদি আইটিবিডি নাই, সরি কি বল, হোম। হোমের আইটিবিডির ডেস্কটপের ডি কিন্তু বড় হাতের। আচ্ছা এখানে আমরা লগ ইন করছিলাম না, তাই না? ইমরানে লগ ইন করছিলাম না আমরা। ইমরানের ডেস্কটপ পাবো, এইখানে রাখবো। কি নামে রাখবো? ফাইল 3 নাম। তাহলে আমরা ডেস্কটপে ফাইল 3 নামে পাবো। ঠিক আছে, ইমরানের ডেস্কটপে আমরা যাই। ইমরানের ডেস্কটপে পাওয়ার কথা। দেখেন ইমরান ডেস্কটপে ফাইল 3 আসছে। আসছে? এখন কথা হচ্ছে এখানে দেখেন একটা লক আছে। সেভ করার অপশন সে দিচ্ছে না। দিচ্ছে ওয়াই? পারমিশন দেওয়া আছে ইমরান কাছে এটা পারমিশন দেই নাই। কারণ হচ্ছে ফাইলটা তৈরি করছে কে?
আমাকে সেখানে সেভ করতে দিবে না, অন্য কোথাও সেভের মধ্যে সেভ করতে দিবে না। কারণ কি? কারণ হচ্ছে সে তৈরি করছে কে এটা, রুট। দ্যাটস ওয়াই এখানে যদি আমরা যাই, এখানে দেখেন পারমিশন দেওয়া আছে রুট, ওনার রিড রাইট, গ্রুপের রিড অনলি, আদার্স যেটা আছে। এখন ইমরান হচ্ছে আদার্স, ইমরান কি সে শুধু রিড পাবে, রাইট করতে পারবে। আচ্ছা সেটা দেখানোর কথা না, উদ্দেশ্য থেকে আমাদের এখানে চলে আসি। সো কপি বোঝা গেছে? আরেকটা বলতেছি, হ্যাঁ এমএমপি যেটা দিচ্ছে তারা এটা তো রুটের মধ্যে পাবে। ওখানে যদি আমি রুট দিয়ে স্ল্যাশ রুট তারপরে স্ল্যাশ এমএমপি যদি দিই তাহলে কি সেটা ভুল হবে? বুঝি নাই। এমএমপি যেটা দিচ্ছেন সেটা কিসের মধ্যে? সেটা তো রুটের মধ্যে স্যার। স্ল্যাশের মধ্যে, হ্যাঁ স্ল্যাশ রুটের মধ্যে, মেন রুটে। তাহলে ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন?